দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। এই পৃথিবীতে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে, মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে, ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাকে জমিনে কোরআন নাজিল করেন নাই, বরং জিবরিল মারিফাতে কোরআন নাজিল করেছে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিতেছি, এর জন্য জিবরাইলের দাম বেড়ে গেছে। তাই যেই কোরআন জিবরাইল নামের ফেরেশতা আনার কারণে লক্ষ কোটি কোটি ফেরেশতাদের ভিতরে জিবরাইলের দাম বেড়ে যায়, মনে রাখবেন। এরপরে এই পৃথিবীতে 228টা স্বাধীন রাষ্ট্র আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই রকম করে 228টা স্বাধীন দেশ আছে। তাফসীরে কারকরা লিখেছে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে তাদের চাইতে একটি রাষ্ট্রের দাম বেশি। রাষ্ট্রটার নাম কি? সৌদি আরব। নাম কি? ও মুসলমানেরা গভীর মনোযোগ। 228টা রাষ্ট্রের ভিতরে সৌদি আরবের দাম বেড়ে গেল। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সৌদির দাম কেন বাড়ল? এর পিছনে কারণ হলো দুইটা। তার আগে একটি উদাহরণ দেই। এই পৃথিবীতে কোন নবী কালিমা রব্বুল আলামিন বাংলাদেশে পাঠায় নাই, ভারতে পাঠায় নাই, পাকিস্তানে পাঠায় নাই। বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবে পাঠাইয়েছেন, ঠিক কিনা? এর পিছনে কারণ হলো সৌদির লোকেরা এত খারাপ ছিল। এই খারাপ লোকগুলোকে ভালো বানবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্রতার চরম শিখরে পৌঁছাবার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আরবের ভিতরে নবী পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল সৌদি আরব কি খুব ভালো জায়গা? কিন্তু তাফসীরে কারকরা লিখেছেন, যদিও খারাপ জায়গা ছিল, মক্কা আর মদিনার কারণে দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কেন? এখন মক্কায় নবী জন্মেছে এই জন্য নয়, মদিনাতে নবীদের রওজা মোবারক এই জন্য নয়। তাফসীরে কারক লিখেছেন স্পষ্ট ভাষায়, মক্কাতে কোরআন নাজিল হয়েছে, মদিনায় কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের কারণে মক্কা মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছে। আরেকটু উদাহরণ দেব। আমরা যে বাস করতেছি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এরকম 12টি মাস আছে না? একটি মাসের দাম বেশি। মাসটার নাম কি? সামনে আসতেছে কিনা? এখন রমজানকে যদি প্রশ্ন করা যায়, রমজান তোমার দাম কেন বেশি? কুরআনুল কারীমের ভাষা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এই মাসে কোরআন নাজিল হয়েছে। ও মুসলমান, যেটা বোঝাতে যাচ্ছি, লক্ষ কোটি কোটি ফেরেশতার ভিতরে জিবরাইল যদি কোরআন নাজিলের কারণে জিবরাইলের দাম বেড়ে যায়, 228টা স্বাধীন রাষ্ট্রের ভিতরে কোরআন নাজিলের কারণে যদি মক্কা মদিনার দাম বেড়ে যায়, 12টি মাসের ভিতরে কোরআন নাজিলের কারণে যদি রমজানুল মুবারকের দাম বেড়ে যায়, এই কোরআন যদি আপনি আর আমি বাস্তব জীবনে মেনে নেই, আপনার দাম বাড়বে নাকি কমবে? মুসলমান যুবকদের মত আওয়াজ দিয়ে বলেন, বাড়বে নাকি কমবে? তাহলে মেনে নেওয়ার দরকার আছে নাকি নাকি? তাহলে 228 রাষ্ট্রের ভিতরে যেই মক্কার মতো খারাপ জায়গা ছিল না, এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন বেশিরভাগ নবী মক্কা মদিনায় এসেছে। তার মানে ওদের হেদায়েত আগে দরকার। সেই জায়গার মতো জায়গায় কোরআন নাজিলের কারণে মক্কা মদিনার দাম বেড়ে যায়।
আর রমজানুল মুবারকের দাম বেড়ে যায়, কোটি কোটি ফেরেশতার ভিতরে জিবরাইল আমিনের দাম বেড়ে যায়। তাফসীরে কারো কারো লিখেছেন, ও পৃথিবীর মুসলমানেরা, কোরআন যদি বাস্তব জীবনে মেনে নাও, তোমার আমার দাম মহান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে না নাই? এখন কোরআনের দামটাকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে গেলে কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন চালাতে হবে, সামাজিক জীবন চালাতে হবে, রাষ্ট্রীয় জীবন চালাতে হবে। দরকার আছে নাকি দেখি? তা মানুষ ছোট আছে, সমস্যা নেই, একটু কথাগুলো শোনেন, কাজে দিতে। তাহলে বলছিলাম মক্কার দাম বেড়ে গেল, মদিনার দাম বেড়ে গেল, জিবরাইলের দাম বেড়ে গেল, রমজানের দাম বেড়ে গেল, কিসের কারণে? তা আপনি আমি যদি বাস্তব জীবনে কোরআনটাকে মেনে নেয়, আপনার আমার দাম বাড়িয়ে দিবেন কে? এখন এই কোরআন দিয়ে জীবন পরিচালিত হলে ইমাম তিরমিজি বলেছেন বাস্তব জীবনটা হবে সুখময়। তা শুধু নয়, ছোটখাটো একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। এখন কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করা দরকার আছে নাকি নেই? আরো একটু উদাহরণ দেই। রাসূলকে আমরা দেখি নাই, দেখছি, কিন্তু রাসূল কেমন ছিল এটা আমরা প্রমাণ দেই সুন্নতের মাধ্যমে, ঠিক কিনা? তো এখন আসুন, ইমাম গাজালি তার কিতাবের ভিতরে লিখেছেন, সেখানে দেখলাম তিনি বলেছেন এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর ধর্ম হলো বাচ্চা ওই প্রাণীর মতো জন্ম দেওয়া। কথা কি এতটুকু বুঝেছেন? ছাগলের পেটে ছাগল হয়, কি হয়? ভেড়ার পেটে, কুত্তার পেটে, গরুর পেটে গরু হয়। ইমাম গাজালি বলেন, হযরত আলী ইবনে আবি তালিব বলেছেন, নবীজি আমি যদি হাসরের ময়দানে আপনাকে প্রশ্ন করি, নবীজি আপনার উম্মত চিনবেন কেমনে? আলী বলেন, আপনার উম্মত চিনবেন কেমনে? নবী বলেন, আলী রে, উম্মত কেমনে চিনবা বলার দরকার নাই, উম্মত হবে নূর নবীজির মতো। সুবহানাল্লাহ। গরুর বাছুর গরুর মতো, ছাগলের বাচ্চা ছাগলের মতো, মুরগির বাচ্চা মুরগির মতো, কুত্তার বাচ্চা কুত্তার মতো। রাসূলের উম্মত হবে রাসূলের মতো। সুবহানাল্লাহ। কম রাসূল টুপিওয়ালা ছিল নাকি টুপি ছাড়া? কথা বলেন না কেন মুসলমান? তাহলে টুপি দেখি যদি আপনার গা জ্বালাপালা করে, বুঝবেন আপনি রাসূলের উম্মত। রাসূল কি পাঞ্জাবিওয়ালা ছিল না পাঞ্জাবি ছাড়া? ও মুসলমান, যেই নবী পাঞ্জাবিওয়ালা ছিল, পাঞ্জাবিওয়ালা দেখলে যদি আপনার গা জ্বালাপালা করে, বুঝবেন রাসূলের উম্মত হতে পারেন। রাসূল কি দাড়িওয়ালা ছিল নাকি বেদাড়িওয়ালা? দাড়িওয়ালাদের দেখলে যদি আপনার গা জ্বালাপালা করে, বুঝবেন আপনি রাসূলের উম্মত হতে পারেন। ও আল্লাহ, দীর্ঘ 16 বছর আমরা তাই দেখলাম, টুপি দাড়ি পাঞ্জাবি দেখলে অপমান অপদস্থ লাঞ্ছনা দেওয়া হয়েছে। কথা কই না? তাহলে যারা অপমান করলো, লাঞ্ছনা দিল, নির্যাতন করলো, তারা মুসলমানের ঘরে সন্তান দাবি করে। কিন্তু 1000 বছর আগে নবীজি বলেছেন, রাসূলের সুন্নাতের সাথে যেই ব্যক্তি গাদ্দারি করে, রাসূলের সুন্নাতকে তুচ্ছ করে, অবহেলা করে, ও মুসলমান শুনে নেন, তারা কোশ্চিন কালেও রাসূলের উম্মত থাকতে পারে না। তাহলে যারা পাঞ্জাবিওয়ালাকে দেখলে গালি দিয়েছে, অতীতে বর্তমানে ভবিষ্যতে দেবে, তারা রাসূলের উম্মত বুঝতেই হবে। তাহলে তারা রাসূলের উম্মত নয়। হতে পারে হাজী, অনেক হাজী আজ পর্যন্ত ইমানদার হয় নাই, অনেক নামাজি পর্যন্ত ইমানদার হয় নাই, অনেক রোজাদার পর্যন্ত ইমানদার হয় নাই, অনেক মসজিদ কমিটির সভাপতি পর্যন্ত ইমানদার হয় নাই। কারণ হলো মসজিদের সভাপতির দায়িত্ব পেয়েছে ঠিকই, কিন্তু ইমাম সাহেবকে অ্যাঙ্গেলে বাঁশ দেয়। আছে নাকি না? ও আল্লাহ, এই বয়সে আমার ইমামতির বয়স 11 নম্বর মসজিদ, 10টা খাসি। হায় হায়, 11 নম্বর মসজিদে ইমামতি করতেছে, এই যে সবচেয়ে বেশি হলে 2 বছর। আর থাকবে কিনা জানি না,
সভাপতির ভয় ইমাম যদি সত্য কথা বলতে না পারে, ওই ইমামের পিছনে মুসলমানদের নামাজ হবে না। কথা গায়ে লাগতে পারে, একটা কথা কভারটেক করার মতো, উগ্র করার মতো কেউ আপাতত নাই, যতক্ষণ মধ্যে সেন্স ঠিক আছে। যে ইমাম সভাপতির কথা অনুযায়ী হক কথাগুলো এড়িয়ে চলে, বুঝবেন ওই ইমামের পিছনে সাধারণ মুসল্লি নামাজ হবে না, মুনাফিকের হবে, ফাসিকের হবে, বুঝতে হবে। তাহলে কোরআন নাজিলের কেন মক্কা মদিনার দাম বেড়ে গেল, জিবরাইলের দাম বেড়ে গেল, রমজান মুবারকের দাম বেড়ে গেল, কিন্তু কোরআন আছে আপনার ঘরে ঘরে, মসজিদে মসজিদে, খানকায় খানকায় মুসলমান, কিন্তু আপনার আমার দাম বাড়ে না, বরং লাঞ্ছনা অপমানিত হওয়া লাগে, বুঝতে হবে। তাহলে কোরআন নাজিলের কেন দাম বাড়ে? কোরআন আছে ঘরে ঘরে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে খানকায়, কিন্তু দাম বাড়লো না, দাম কমে, লাঞ্ছনা অপমাননা। যাই এবার কোরআন মুখস্থ করে, যাই এবার কোরআনের কথা বলে, তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। জালিমারা মনে করেছিল এই কোরআন দিয়ে যদি সমাজ চলে, আপনার আমার নেতৃত্ব থাকবে না। কি করা দরকার? ইসলামী ব্যাংকটাকে দখলে নেওয়া, ইসলামী ব্যাংকটাকে তারা দখলে নেওয়া মনে করছিল। ইসলামী ব্যাংক দখল করে নিলেই মনে হয় ইসলামী আন্দোলন দমে যাবে। গেছে, আওয়াজ কিন্তু হচ্ছে না, গেছে। তারা মনে করেছিল 2-4 জন আল্লামাকে জেলখানায় বন্ধ করলে কোরআনের আন্দোলন, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। সর্বশেষ তারা প্রমাণ করলো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে দীর্ঘ 13টি বছর কারারুদ্ধ করার পরে ইনজেকশন পুশের মাধ্যমে শাহাদাত বরণ করে। তারা বলতে চেয়েছিল কোরআনে আলোচনা বন্ধ হয়ে যাবে। ও জালিমেরা শুনে রাখো, এক পাখি কেন, এক কোরআনের পাখিকে শাহাদাত বরণ করেছে, চিন্তার কোনো কারণ নাই। লক্ষ কোরআনের পাখি বাংলার ঘরে ঘরে তৈরি হয়েছে। সুতরাং চিন্তা করার দরকার, কোরআন আল্লাহ নাজিল করেছে, হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ, তিনি হেফাজত করবে। আসুন ওই দিকে না বাড়াই, এখন মূল আলোচনার দিকে যাই। পাক যারা তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বলার মতো, আপনাদেরকে কিছু শেখানোর মতো যোগ্যতা, সাহস, শক্তি নাই। বলার, শেখানোর যোগ্যতা, সাহস দানের মালিক তার কাছে আমি তৌফিক ভিক্ষা চাচ্ছি। তিনি যেন তার এই বান্দাদের সামনে, জান্নাতি মানুষদের সামনে কিছু কথা বলবার, বাস্তব জীবন আমল করবার তৌফিক দান করেন। সকলে আমার জন্য একটু দোয়া করুন, বলে আল্লাহুম্মা আমিন। এর জ্ঞান তো আমার নাই, তারপরেও কিছু বলার চেষ্টা করছি। আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইয়াউমা মানে আছে সেই দিন। কোন দিন? কিয়ামত। কোন দিন? ইয়াউমা ইউনফাখু, যেদিন নাফখা থেকে এসেছে, ফুৎকার দেওয়া হবে সিংগাতে। আপনারা জানেন পৃথিবীটাকে ধ্বংস করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জল কামান ব্যবহার করবেন। শুধুমাত্র ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিবেন, সিংহা ফুৎকার দাও, এক ফুৎকার দিবে, গোটা পৃথিবী শূন্য বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সেই দিন যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফিস-সূরি, বিভিন্ন শুরুতে, বিভিন্ন আকৃতিতে, ফাতাতুনা আফওয়াজা, বিভিন্ন আকৃতিতে দলে দলে মানুষগুলো হাসরের ময়দানে সমবেত হবে। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বুঝাইছেন? আয়াতের শব্দ মাত্র কয়েকটা। একটা আছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আয়াতের ব্যাখ্যা যদি করি, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন মানুষ দলে দলে, কাতারে কাতারে, সারি সারি হাসরের ময়দানে উপস্থিত হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কাবীর, রুহুল মাআনি, তাফসিরে হুসাইনি, 3 তাফসিরের সমন্বয়ে 10টি কথা এনেছি। কয়টি কথা? মনোযোগ দিবেন। ইমাম সাআলাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আফওয়াজার ব্যাখ্যা সংক্রান্ত বিষয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার উম্মত
যারা হবে শুধুমাত্র আমার উম্মতের ভিতরে 10টা দল হাসরে উঠবে। কয়টা দল? এই 10 দলের ভিতরে আপনি কোন দল দেখা লাগবে হাসরে উঠবে। নবীজিকে সাহাবারা বললেন, হুজুর দ্রুত বলুন দেখে আমরা কে কোন দলে আছি। এরকম অবস্থান আপনার মনে মনে ভাবতেছে তো কে কোন দলে আছে, দেখা লাগবে তো লাগবে। ইমাম সালাবি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি 10 দলের লোক হাসরের ময়দানে উঠবে আপনার উম্মতের ভিতরে, তারা কারা? নবীজি বলেন, 1 নাম্বার হবে বানর। কি বানর? বানর চিনেন না? মাঝে মাঝে লটারি খেলার দেখা হয়, মাঝে মাঝে রাস্তাঘাটে হকার কেন বেচারিতে দেখা হয় বানর। এখন প্রশ্ন আসতে পারে, শীষ নবীর উম্মত আমরা বড় সৌভাগ্যবান, কিন্তু কেন, কি জন্য, কি কারণে হাসরের ময়দানে বানর হিসেবে উঠবো এটা জানার দরকার। জিব্রাইল এসে বলেন, নবীজি আপনার সাহাবী আবু বকরকে জানিয়ে দাও, বানর হিসেবে হাসরের ময়দানে উঠবে তারা যারা দুনিয়াতে চগলখড়ি করেছে। যারা চগলখড় আমাদের সমাজে নাই, আছে? তাহলে যারা চগলখড়ি করে, যারা একের কথায় অন্যর লাগাইয়া দেয়, যারা একজন আরেকজনের উপরে জুলুম করে, এই গাছের আটা ওই গাছে লাগাইয়ে দেয়, আছে না কি না? এই যারা চগলখড় নামাজি হতে পারে, চগলখড় যাকাত দানকারী হতে পারে, হজকারী হতে পারে। হযরত আবু বকর বলেছেন, নূর নবীজি বলেছেন, যারা চগলখড়ি করবে আমার উম্মতের ভিতরে এরা হাসরের ময়দানে বানরের আকৃতি নিয়ে উঠবে। কিসের আকৃতি? মনে থাকবে। 1 2 নাম্বার শুকুর। শুকুর চেনেন না? বুনু শুয়া, কচু খাওয়া শুয়োর, চিনি কিনা? ক্লিয়ার? হযরত আবু বকর বললেন, নবীজি 1 নাম্বার বুঝলাম চগলখড়ির কারণে মানুষ বানর আকৃতি উঠবে, 2 নাম্বার বুনু শুয়োরের আকৃতিতে উঠবে কারা? জিব্রাইল এসে বলেন, নবীজি বলে দেন আপনার উম্মতের ভিতরে যারা হারাম খাবার খায়, আমাদের সমাজে হারাম খোর আছে নাকি নাই? হারাম খাবার খায় এরা যাবে, এরা হবে শুকুরের আকৃতি। এখন হারাম কি জানা দরকার আছে না নাই? এখন আমি বললেও তো হবে না, হুজুর সাহেব বললেও হবে না। হারাম গুলো কি কি আল্লাহ নিজে বলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য কি কি হারাম করেছি শোনো। কুল তাআলাউ আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি তাদের জন্য কি কি হারাম করেছি। 1 আতলু, আমি তাদেরকে তেলাওয়াত করে শোনাই। এর ব্যাখ্যায় তাফসীরে মাযহারি স্পষ্ট ভাষায় বলছে, আল্লাহ পাক তার নবীকে এত মহব্বত করে ডাকলেন কেন? ও নবীজি বলে দিন, আতলু আমি তোমাকে তেলাওয়াত করে শোনাই। এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, মাযহারি, বিভিন্ন তাফসীর এই কথা লিখেছেন, মানুষগুলোকে আল্লাহ পাক বড় মহব্বত করে, ভালোবাসে। ঠিক কি? এই মহব্বতের মানুষ, এই ভালোবাসার মানুষগুলো আল্লাহর জাহান্নামে যাক, এটা আল্লাহ নিজেও চায় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ও নবীজি হাসরের ময়দানে এরা যেন শুকুরের আকৃতিতে জাহান্নামে না যায়, এজন্য আমি তোমাকে তেলাওয়াত করে শোনাই। মহব্বতের উম্মতদেরকে বলে দেন তোমার প্রভু, আপনার প্রভু আপনার জন্য কি কি হারাম করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, 1 নম্বরে হারাম হলো শিরিক করা। কি করা? এই শিরিকের উপরে আলোচনা করে একদিন লাগবে, সংক্ষেপে বলি। যেই ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তি শুকুরের আকৃতি নিয়ে উঠবে। কিসের আকৃতি? মূল পয়েন্ট হচ্ছে হাসরের ময়দানে 10 আকৃতির লোক উঠবে, 1 বানর, 2 নাম্বার শুয়োর। তাহলে শুয়োর যারা হারাম খায়, হারাম কাজ করে, তাহলে
নবীজি বলেছেন, আল্লাহ পাক জানালেন আতলু, আমি তেলাওয়াত করে শোনাবো, মা হাররামা রাব্বুকুম, আপনার প্রতিপালক আপনার উপর কি হারাম করেছে। এক নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, মানুষ যেন আল্লাহ ব্যতিরেকে কারো ইবাদত উপাসনা না করে, আল্লাহর সাথে যেন শিরক না করে। এই যারা শিরিক করবে, মনে রাখবেন এরা হাসরের ময়দানে নামাজি, রোজাদার, হজকারী, যাকাত দানকারী, তাসবিহ পড়ি, তাহাজ্জুদ ওয়ালা যদি শিরিক করে, ও মুসলমান শুনে রাখবেন শুয়োরের আকৃতি নিয়ে উঠবে। দুই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হওয়া হারাম। তাহলে অবাধ্য হওয়া যদি হারাম হয়ে যায়, পিতামাতার অবাধ্য সন্তান ঘরে ঘরে আছে নাকি নাই? ও ভাইরা, ও যুবকেরা, বন্ধুরা শোনো, যদি পিতামাতাকে কষ্ট দেন, পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করেন, মনে রাখবেন আপনি নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, যাকাত দানকারী হতে পারেন, তাসবিহদার হতে পারেন, মসজিদের সভাপতি হতে পারেন, সেক্রেটারি হতে পারেন, ওয়াজ মাহফিলের কমিটির লোক হতে পারেন, কিন্তু হাসরের ময়দানে আপনার আকৃতির আপনার থাকবে না, বুনু শুয়ারের মতো হয়ে যাবে। খুব খারাপ লাগলো, কিচ্ছু করার নাই। তাহলে যে এই ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দেয়, শুয়োরের আকৃতি পাবে। কিসের আকৃতি? আল্লাহ পাক বলেন এরপরে কি কি হারাম করেছে শোনো। ও নবীজি আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনান, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। ও নবীজি, যারা সন্তানকে পেটের ভিতরে হত্যা করে ক্ষুধার কারণে, খাবারের কারণে, অভাব অনাটনের কারণে বাচ্চাদেরকে দুনিয়া আসার আগে হত্যা করে, এরা হাসরের ময়দানে শুয়োরের আকৃতি নিয়ে হাসরের ময়দানে উঠবে। এরকম জাতের জাত আমাদের এই সমাজ আছে নাকি নাই? আরে বাচ্চা হবে রিজিক দানের মালিক, কথা হয় না। তাহলে রিজিক দানের মালিক তো আপনাই, যে রিজিক দাতা। ও আল্লাহ, কি আর দেখলাম, 16 বছরে দেখলাম এক বান্দি আরেক বান্দিকে বলে তুমি 16 কোটি মানুষকে খাওয়াও, আর রোহিঙ্গা 1-2 লক্ষ এসেছে, তাকে কি তুমি খাওয়াইতে পারবা না? আমি আমার বাংলা ভাষায় বলি, গরুর পায়খানা দেখেন নাই, জুতায় ভরে শুধুমাত্র, কথা হয় না। এই বেয়াদবেরা নাকি 16 বছর আমাদেরকে খাওয়াইছে, বলে তুমি 16 কোটি মানুষকে খাওয়াও, আর 1-2 লক্ষ রোহিঙ্গা এসেছে, তাকে কি তুমি খাওয়াইতে পারবা না? ও মুসলমান, রিজিকের মালিক। তাহলে রিজিকের কারণে যদি কোনো আল্লাহর বান্দা নিজের সন্তানটাকে মায়ের পেটে হত্যা করে, নামাজি, রোজাদার, হজকারী, যাকাত দানকারী, তাসবিহকারী, তাহাজ্জুদ পড়নেওয়ালা, মসজিদ কমিটির সভাপতি হলেও শুকুরের আকৃতি নিয়ে উঠবে, কথা কয় না, বুঝবেন। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও নবীজি, আপনার উম্মতেরা এরপরে কি হারাম করলাম? ফাহিশা কাজ, মন্দ কাজ। কি কাজ? বাংলা কথায় ফাহিশা কথা বুঝুন না, এই মন্দ কথা পরিষ্কার বলে না। এই ফাহিশা কাজ যদি করেন, আপনি শুকুরের আকৃতি পাবেন। এর দলিল আছে, এর দলিল হলো তাফসীর ইবনে কাসির লিখেছেন, ব্যক্তি ফাহিশা কাজ করে, যেই ব্যক্তি মন্দ কাজ করে, মনে রাখবেন মুসলমান, ফাহিশা কাজ করা ব্যক্তি, মন্দ কাজ করা ব্যক্তি হাসরের ময়দানে উঠবে, নিজে মানুষ হিসেবে উঠতে পারবে না, শুকুর হিসেবে উঠা লাগবে। এখন ফাহিশা কাজগুলো কি কি, এটাও কোরআন বলবে যে এই এই কাজগুলো ফাহিশা কাজ। মনে রাখবেন ফাহিশা কাজের ব্যাপারে তাফসীর ইবনে কাসির লিখেছে, ফাহিশা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন মদ বলেছে, জুয়া বলেছে, হাউজি বলেছে, লটারি বলেছে, এরপরে পাপাচারিতা বলেছে, জেনা ব্যভিচার বলেছে, এরপরে আরো অন্যায়মূলক কাজকে আল্লাহ পাক ফাহিশা বলেছেন। নাউযুবিল্লাহ বলেন। ফাহিশাগুলো কি কি? এই ব্যাপারে তাফসীর ইবনে কাসির
বললেন যে মদ, আমাদের সমাজে মদ খোর আছে নাকি নাই? মদ খাবেন নাকি বাদ দিবেন মাসলা পরে। আগে হলো আপনি কি পবিত্র আছেন না অপবিত্র আছেন। মনে রাখবেন শরহে সুন্নাহ দারিমির একটা হাদিস থেকে বলছে, হযরত আনাস ইবনে মালিক বলেছেন, আমার নবীজি বলেছেন যেই জায়গায় দুর্গন্ধ যুক্ত থাকে ওই দুর্গন্ধযুক্ত জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা আসে। আপনি যদি মদ খান সুগন্ধ নাকি দুর্গন্ধ? বিড়ি খান সুগন্ধ নাকি দুর্গন্ধ? পান জর্দা খান সুগন্ধ নাকি দুর্গন্ধ? আলওয়া তামাক খান সুগন্ধ নাকি দুর্গন্ধ? যদি নবীজির কথা সত্য হয় তাহলে আপনি পান জর্দা বিড়ি সিগারেট মদ তামাক ইয়াবা আফিম ট্যাবলেট খাইলে খোদার কসম করে বলি আপনি ঈমান পাবেন না। রহমতের ফরজ ফেরেশতা যদি আপনার কান্দে না থাকে, আপনি মৃত্যুবরণ করলে কালেমা নসিব হবে? বললেন না হবে? তাহলে আপনার ফায়সা কাজ করা যাবে? তাহলে ফায়সা কাজের ভিতরে মদ পাইলে, নেশা পানি পাইলে, কিন্তু আপনি ফায়সা কাজ এরপরে করতেছেন। এখন ফায়সা কাজ যদি আপনি বাদ দিতে না পারেন তাহলে আপনার মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। আর নূর নবীজি বলেছেন যে এই ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যেই ব্যক্তি মৃত্যুর সময় একবার কালেমা পড়তে ব্যর্থ হয়ে গেল, নূর নবীজি একে জান্নাতের জন্য সুপারিশ করতে পারে। তাহলে আপনি সিগারেট খাবেন না বাদ দিবেন আপনার ব্যাপার, মদ খাবেন নাকি বাদ দিবেন আপনার ব্যাপার। এরপর আরো একটা ক্লিয়ার করে দেই, ফিজিল আলীর কোরআন লেখলেন যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, যে অবস্থায় ইন্তেকাল করেছে, রাস্তায় ইন্তেকাল করেছে, 7 সাগরের পানি দ্বারা ধুইলেও ওই ব্যক্তি পবিত্র হয় না। কেন? এজন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বলছি, ইমাম বুখারী লিখেছেন, যদি কোনো ব্যক্তি নিজেকে পরহেজগার দাবি করে, নিজেকে আল্লাহওয়ালা দাবি করতে চায়, সে যেন রাত্রি বেলায় উজু অবস্থায় ঘুমায়। কি অবস্থায়? আমল কি অবস্থায়? কেন? ওই দিকে একটা বললাম, আনাস বলেছে যদি কোনো আল্লাহর বান্দা নাপাক অবস্থায় থাকে, দুর্গন্ধ অবস্থায় থাকে, আল্লাহ পাক তার কাছে রহমতের ফেরেশতা পাঠায় না। আর অপরদিকে পাইলাম যেই ব্যক্তি ইন্তেকাল করবে যেই অবস্থায় 7 সাগরের পানি দ্বারা ধৌত করলেও পাক হবে না। তার অর্থ হলো যেই ব্যক্তি যে অবস্থায় মারা যাবে হাসরের ময়দানে তাকে ওই অবস্থায় তোলা হবে। এই পৃথিবীর যতগুলো ইমাম আছে বেশিরভাগ ইমাম এই কথার উপরে একমত, যেই ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আপনি জিনা করতে করতে মারা গেলেন, আপনাকে যদি আতর দিয়ে কেন, সুগন্ধ দিয়ে কেন, তেল দিয়ে কেন, দুধ দিয়ে কেন, যদি এর চাইতে পবিত্র কোন জিনিস দিয়ে গোসল করা হয়, হাদিস হলো 7 সাগরের পানিতে ধৌত করলেও আপনি হাসরের ময়দানে পবিত্র হিসেবে উঠবেন না। এজন্য ইমাম বুখারী বললেন যে নূর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি তাকওয়াবান মনে করে, নিজেকে পরহেজগার মনে করে, সে ব্যক্তি যেন উজু করে রাত্রিবেলা শুয়ে যায়। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে উজু অবস্থা যদি শোন কি হবে? আপনি পবিত্র অবস্থা শুয়ে। আপনি যদি ইন্তেকাল করেন, আপনার পরিবারের লোকজন যদি আপনাকে গোসল দেয় অথবা না দেয়, অথবা আপনি যদি ইন্তেকাল করেছেন যদি গোসল নাও করায়, আপনাকে যদি ওই অবস্থায় দাফন করে, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। নূর নবীজি বলেছেন ওই অবস্থায় দাফন করলেও আপনি নিজেকে পবিত্র করে মৃত্যুবরণ করেছেন। বুঝতে হবে। আল্লাহ পাক তাই তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, নিশ্চয় মদ, জুয়া, লটারি, প্রতিমা এগুলো
হলো শয়তানের কাজ, তার মানে এগুলো ফাহিশা কাজ, কথা কয়। তাহলে বলছিলাম আল্লাহ পাক বললেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। ও নবী, আমি তেলাওয়াত করে শোনাই কি কি তোমার উপরে হারাম করেছেন। ফাহিশা কাজ, মন্দ কাজ, আর মন্দ কাজের ভিতরে হাউজি, লটারি, মদ, এগুলো মন্দ কাজ। এই মন্দ কাজ করবেন না। বলছিলাম আনাস বলে যদি মানুষ ইন্তিকাল করে ওই অবস্থায় হাসরের ময়দানে উঠবে, সাত সাগরের পানি দ্বারা ধৌত করলো পবিত্র নয়। আর ইমাম আবু হানিফা এদিকে বললেন যদি কোনো ব্যক্তি, বুখারী উদ্ধৃতি দিয়ে বলেছেন, যদি কোনো ব্যক্তি উজু অবস্থায় ইন্তেকাল করে আল্লাহ পাক তাকে উজু অবস্থায় হাসরের ময়দানে তুলবে। তাহলে এই জন্য আপনি নাপাক হয়ে থাকবেন, না পাক হয়ে থাকবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে জোরে বলেন আমিন। তাহলে নাপাক হয়ে থাকা যাবে? তাহলে বোঝা গেল শুকুরের আকৃতি নিয়ে উঠবে যারা হারাম খায়, হারাম ভক্ষণ করে, ফাহিশা কাজ করে, এতিমের মাল আত্মসাৎ করে, এতিমের টাকা নিজের মনে করে খায়, এরা শুকুরের আকৃতি পাবে। কিসের আকৃতি? এরপরে জিনা ব্যভিচার করে, সমকামিতা করে। ও মুসলমান, মনে রাখবেন এই সমস্ত ব্যক্তিগুলো হারাম কাজ করবার কারণে হাসরের ময়দানে নিজে মানুষ হিসেবে উঠতে পারবে না। এই মানুষগুলো উঠবে শুকুরের আকৃতি নিয়ে। আল্লাহ যেন এদের থেকে আমাদের হেফাজত করে, জোরে বলেন আমিন। 2 নাম্বার গেল। 3 নাম্বার নবীজি বলেন, আবু বকর বলেছেন এ রাসূলুল্লাহ 3 নাম্বার মানুষ কারা? নবীজি বলেছেন উল্টোমুখী। কি মুখী? কথা বলেন, কি মুখী? উল্টোমুখী। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরে হুসাইনি বলেছেন মুখ থাকবে পিছনের দিকে, মাথা থাকবে সামনের দিকে, পা থাকবে সামনের দিকে কিন্তু পায়ের গোড়ালি থাকবে পিছনের দিকে, উল্টা পাল্টা হয়ে যাবে। হাত থাকবে একদিকে, মুখ থাকবে ভিন্ন দিকে। এই মানুষগুলো স্বাভাবিক অবস্থানে হাসরের ময়দানে উঠতে পারবে না। কেন? আবু বকর নবীজিকে বলেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো কেন উল্টামুখী হয়ে উঠবে? আবু বকর বলেন ও নবীজি, এই মানুষগুলোকে দেখলে তো হাসরের ময়দানে মানুষ ভয় পেয়ে যাবে। নবীজি বলেন আবু বকর চিন্তা করো না, চিন্তার কারণ নাই। যদি এই মানুষগুলো উল্টামুখী হয়ে উঠে কিন্তু সকলেই জানবে এরা দুনিয়াতে সুদ আর ঘুষ খেয়েছে। ও মুসলমান, সুদ আর ঘুষ খাওয়ালো আমাদের সমাজে শিকারপুরে একটাও নাই। আছে? আমি তো জানি শিকারপুরে মানুষ নাকি আল্লাহওয়ালা, ঘুষ নাকি খায় না, সুদও নাকি খায় না। এক বেচারা দোয়া করেছিল, আল্লাহ আমার ইউটিউবে আলোচনা পাবেন যে চাকরি থেকে শেষ হয়ে গেছে, শেষ মাসে বলছে আল্লাহ আর ঘুষ খাবো। পাশ থেকে আরেকজন ভাই ডাক দিয়ে বলো বেটা তো না চাকরি নিয়ে তোকার ঘুষ দেয় কে? কথা কয় না। যখন চাকরি নাই তখন আপনাকে ঘুষ দেয় কে? তখন দোয়া করলে কবুল হবে? এই সময় আপনার শক্তি আছে, মনোবল আছে, আর্থিক সম্পর্ক ভালো আছে, আর্থিক ধন সম্পদ আছে। আপনি যদি সুদটাকে বর্জন করেন, ইমাম তিরমিজির হাদিস থেকে বলছেন নবীজি বলেছেন জিন্দা অবস্থায়, সুস্থ সবল অবস্থায় যদি কোনো ব্যক্তি একটা গুনাহকে বর্জন করে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে 10 থেকে 700 গুণ সওয়াব আমলনামায় দিয়ে দেয়। আপনি সচল আছেন, আপনি সুদ খাচ্ছেন, আল্লাহ শুনলাম সুদ খাওয়া যাবে না, বাদ দিলেন। এই বাদ যে দিলেন, নিয়ত করলে আপনার 10টা নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কাজে পরিণত করতে পারেন, জিবরাইল বলেছে আল্লাহ পাক ওই বান্দার উপরে এত খুশি হয়ে যায়। কেমন? উদাহরণটুকু দেই। আলী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা আছে মসজিদে নববীতে। আলী বলছে নবীজি আমাকে ঘুম ধরছে। নবীজি বলছে আলী তোমাকে আমি একটু গল্প শোনাবো। সুবহানাল্লাহ বলেন। কার গল্প? শ্বশুর জামাইয়ের গল্প, নবী সাহাবীর গল্প। আল্লাহু আকবার। আলী বলছে কি গল্প শোনাবেন নবী? আলী তুমি মনে করে মরুভূমিতে গেছো, অনেক দূরে গেছো, খাবার নাই, পানি নাই, কিন্তু সাথে একটা উট নিয়ে গেছো, উটে আধা মণ পানি দিছো অথবা 10 কেজি খাবার দিছো, চলে গেছে। মরুভূমিতে গিয়ে ক্লান্ত এক জায়গায় শুয়ে পড়েছে। দেখা যাচ্ছে শুয়ে উঠানোর পর যদি খাইতে না পারো তোমার জীবন চলে যাবে। তুমি ঘুমাইছো, ঘুম থেকে উঠে দেখলা আলী পানি নাই, উট নাই, খাবার নাই,
কেমন লাগে? আপনাদের খুব ভালো লাগে? ভালো লাগে? আলী বলি ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি বলছি আলী, ওই সময় যদি আমি আলীকে স্বর্ণের টুকরা দেওয়া হয়, রৌপের টুকরা দেওয়া হয়, এরপরেও আমার আলীর মনে শান্তি আসবে? কথা কয় না। কারণ স্বর্ণের চাইতে জীবনের দাম কম না বেশি? রৌপের চাইতে জীবনের দাম কম না বেশি? রৌপ দিয়ে কি করবা, স্বর্ণ দিয়ে কি করবা? খাবারের জন্য আমার জীবন চলে যাবে, পানির জন্য আমার জীবন চলে যাবে, আমার লাশটা যে বাড়ি যাবে এর জন্য উটটাও লাগবে, উটটাও নাই, উট নাই, পানি নাই, খাবার নাই, বড় কষ্ট হবে, বড় পেরেশানি হবে। মহান আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীকে বলো যখন কোন আল্লাহর বান্দা নাফরমানি করে, গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, হারাম গুনাহ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হেদায়েতের পথে আনবার জন্য উট হারা ব্যক্তি যেমন উট হারালে ছটপটানি শুরু হয়ে যায়, মহান আল্লাহ পাক ওই বান্দার জন্য নিজেকে পেরেশানি বোধ করে। বলেন সুবহানাল্লাহ। কত মহব্বত, কত ভালোবাসা, কত ভালোবাসেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। উট হারাইছে, আপনি ছটপটানি শুরু করছেন, আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, পাপ করেছেন, জুলুম করেছেন, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দেবার জন্য আল্লাহ এরকম ছটপট করে। এরপর আলী বলেন, নবীজি ওই অবস্থায় থাকলাম, তারপরে আমি হঠাৎ করে যদি দেখি উট এসেছে, খাবার এসেছে, পানি এসেছে, আলী বলেন, নবীজি এর চাইতে আনন্দময় জায়গা আর কিছু থাকতে পারে? নবীজি বলেন, আলী রে, উট হারা ব্যক্তি উট পেলে যেমন খুশি হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত শূন্য ব্যক্তি যদি হেদায়েতের পথে এসে যায়, হারাম কাজ করা, হারাম গুনাহ করা ব্যক্তি যদি আল্লাহর পথে এসে যায়, সুদ খাওয়া ব্যক্তি সুদ বর্জন করে যদি হেদায়েতের আলোতে এসে যায়, ঘুষ বর্জন করে যদি আল্লাহর ভয়ের দিকে মানুষ এসে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে উঠার ব্যক্তি উট পেলে যেমন খুশি হয়ে যায় ওই রকম খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুদ বর্জন করা যাবে না? সুদ খান কারা যদি হাত তুলবে? আর কই, অনেকে হাত তুলে বসে থাকবে। গত বছর, এই বছরের প্রথমের দিকে এক জায়গায় ওয়াজে গেছিলাম, সুদের ওয়াজ খুব ভালো চলছে, পেছন থেকে এরকম করে আবার টান দিচ্ছে, হুজুর সুদের ওয়াজ করবেন, জানেন না আমি এলাকার নেতা, বাড়ি যেতে পারবেন না। কেন? যে আপনাকে বাড়ি গেলে ব্যারিকেড দিবে, আর যদিও পিছলাম পিছলি করে বাড়ি যান টাকা পাবেন না। কথা কয় না। এখন কমিটির লোক এসে বলছে যে ভাই, যে সুদ করে কথা বলতেছে এই সুদ করে প্রধান অতিথি, স্টেজ থেকে নামার পরে যে 10,000 টাকা বা 20,000 টাকা দেওয়া লাগবে, এই সুদ করে নিজে দিবে। আল্লাহ নিজের ওয়াজ নিজে গায়ের উপর দিয়ে গেছে, কিচ্ছু করার নাই। তাহলে বোঝা গেল উল্টামুখী মানুষ। হাসরবাসীরা তাদেরকে দেখে ভয় করে, মাথা একদিকে, মুখ আরেকদিকে, হাত একদিকে, পা ভিন্ন দিকে। এরা কেমন মানুষ, কেমন আজব মানুষ, এটাকে আজব কারবার নাকি? নবীজি বলেন, এরা দুনিয়াতে সুদ খেয়েছে আর ঘুষ খেয়েছে। ঘুষ নেবার সময় দেখবেন হুজুর নেন নেন, মাথা তলপা করে নাকি, কথা কয় না, মাথা নিচু করে নেয়, লজ্জা করে, শরম করে, এর জন্য মুখ খুলে না, কথা বলে না। কেন? এই লজ্জাটাকে আল্লাহ পাক বলেছেন, এই লজ্জা করিস বেটা দুনিয়ায়, হাসরের ময়দানে মুখটাকে সামনে দেখাতে পারবা না। খুব গায়ে লাগলো, মনে হয় কিছু করার নাই। ও মুসলমানেরা, হযরত আলী বলেন, আবু বকরের পরে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ 3 নম্বরে উল্টামুখী মানুষ, তাহলে আমি তাদেরকে বলবো, ও সাহাবায়ে কেরাম, সুদ খাবে না, ঘুষ খাবে না, কারণ এই লজ্জাকর পরিবেশ হাসরের ময়দানে সহ্য হবার মতো নয়। সুতরাং এই পরিবেশে যারা উঠতে চান না, তারা দুনিয়াতে সুদ আর ঘুষ বর্জন করার দরকার আছে নাকি নাই? ও মুসলমানেরা, এরপরে হযরত আবু বকর বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, আফওয়াজের ব্যাখ্যায় 4 নম্বর উঠবে কারণ? নবীজি বললেন, অন্ধ
আবু বকর বলেন নবী এরা কি দুনিয়াতে অন্ধ ছিল নাকি? বলেন না, এরা দুনিয়াতে কি এক চোখে সমস্যা ছিল আরেক চোখ আল্লাহ নষ্ট করে দিয়েছে? বলেন না। বলেন কেন? ও আবু বকর এরা দুনিয়ার সাধারণ করে ব্যক্তি ছিল না, তাদের কাছে অন্ধ দেখতেছে। এরা দুনিয়াতে ছিল বিচারক, যারা ন্যায় বিচার করে নাই। ন্যায় বিচার না করার বিচারক আমাদের দেশে আছে কিনা কি নাই? 16 বছর আমরা দেখেছি সন্তানকে হত্যা করেছে জালিমেরা। মা কোর্টের বারান্দায় উকিলকে নিয়ে বিচারকের সামনে যাবে, বিচারক বলে ওই দরজা থেকে বলা লাগবে, কি বলার আসার সুযোগ নাই। আর যদি বেশি কথা বলো বাড়ির সন্তানটাকে এনে 20 দিনের রিমান্ড। এই বিচারের নামে প্রহসনে জাতি দীর্ঘ 16 বছরে দেখেছে নাকি দেখেন? হায় হায়, ও বিচারকের একটা বার কথাটুকু শুনেন। নূর নবী যে বলেছেন, আবু বকর বলেছেন 4 নম্বরে ব্যক্তি হবে অন্ধ, যারা দুনিয়াতে ন্যায় বিচার করে নাই, অন্যায় করেছে, সামান্য টাকার লোভে ভালো ভালো মানুষগুলোকে খারাপ বানিয়েছে, খারাপ খারাপ মানুষগুলোকে ভালোর সার্টিফিকেট দিয়েছে, মানুষ খুনি মানুষগুলোকে অযথা জামিন দিয়েছে। আর যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, জাতিকে হেদায়েতের কথা বলে, এদেরকে মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। বুঝতে হবে এই অন্ধগুলো দুনিয়ার বিচারক। আবু বকর বলেন নবীজি এই মানুষগুলো হাসরের ময়দানে এরপরে উঠতে থাকবে, অন্ধ দেখবে সবাই, তাদেরকে একটা গুতা দিয়ে যাবে। এই অন্ধ সব এদিকে তো অন্ধ আসে, আপনারা কি খুব গুরুত্ব দেন? হাসরের ময়দানে সবাই গুতা দিবে আরেক জায়গায় থেকে, আরেকটা গুতা দিবে আরেক জায়গায় থেকে। এমনি ভাবে যতদিন বিচার ফাইসালা হয় নাই, এই জায়গায় 50,000 বছর সাধারণ মানুষের গুতা খাবে বিচারক। কে? বিচারক গুতা খাবে। তাহলে যারা অন্যায় করে বিচার করলো, আমরা দেখলাম কোরআনের পাখি সহ ইসলামী আন্দোলনের যারা কর্মী ছিল, এদেরকে মিথ্যা মামলায় দিয়া হত্যা করলো কিনা? এই বিচারকগুলো হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। এর ব্যাখ্যায় 2 নাম্বার বলছি, শুধুমাত্র হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে তা নয়। আবু বকরের ব্যাখ্যায় ফাতহুল কাদির, আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কাবির, দুইটার সমন্বয় বলছে। তিনি বলেছেন এই বিচারকগুলো দুনিয়াতে মানুষের সামনে হবে লাঞ্ছিত, অপমানিত, যেটা প্রমাণ আমরা পেলাম কালামানিক। কথা কয় পান্নাই কলার পাতে শুয়েছিল, খেলাকার আরো জোরে। আল্লাহ পাক বলেন যে এই ব্যক্তি দুনিয়াতে অন্ধ, ন্যায় বিচার করেনি, হাসরের ময়দানে অন্ধ, তার প্রমাণ দুনিয়াতে কালামানিক তার হারাইলো আন্দা। ঘুষিত নাকি বিসি বাইর হয়ে গেছে। এর চাইতে লাঞ্ছনা, এর চাইতে অপমান। ও ভাই আর কি বলবো, যার মান নাই তার আবার অপমান কোথায়? কথা কয় না। এক ব্যক্তি বলেছিল যে ভাই সেদিন একটা জায়গাতে চুরি করতে গেছিলাম, সবাই আমাকে ধরে ফেলেছে, কিন্তু সবাই আমাকে মারছে, কেউ পিটাইছে, কেউ মারছে, কেউ জুতা দিয়ে মারছে, কেউ মহিলারা বালুন ঝাড়া দিয়ে মারছে, কিন্তু ভাই সৌভাগ্যের ব্যাপার হলো একটাই, আমাকে মাটিতে ফেলাইতে পারে। কথা বলেন না কেন? যদি মাটিতে ফেলাইতে না পারে, এই বেহায়ার ইজ্জত আছে, সম্মান আছে। যাদের হায়া নাই, লজ্জা নাই, এদেরকে আপনি লজ্জার কথা বলে কি করবেন? কিছু করার না। নবীজি বলেন আবু বকর 4 নম্বরের মানুষগুলো হাসরের ময়দানে উঠবে অন্ধ, যারা দুনিয়াতে বিচারক নাই, বিচার করে নাই, টাকার কারণে অন্ধ হয়েছিল, সামান্য সুবিধার কারণে অন্ধ হয়েছিল, ক্ষমতার জোরে, পদোন্নতির জোরে, পদোন্নতির কারণে ভালো ভালো মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়া, সম্পূর্ণ মিথ্যা মামলা, এইরকম মিথ্যা মামলা দিয়ে বিচারকও জানে যে এটা মিথ্যা মামলা, তারপরও বিচারক ন্যায় বিচার করে নাই। ও সামসা বিচারকরা শুনে রাখো, আল্লাহর আদালত অন্ধ হয়ে উঠতে হবে।
বুঝতে হবে। নবীজি বললেন, আবু বকর দুনিয়াতে বিচারক ছিল, কিন্তু আমার অসহায় বান্দাদের উপরে তারা জুলুম করেছে, আমার অসহায় বান্দার উপরে তারা নির্যাতন চালিয়েছে, আমার অসহায় বান্দাদেরকে তারা খাইতে দেয় নাই। আপনারা আয়না করে শুনেছেন 16 বছর যারা কষ্টে ছিল তারা বুঝবে। মা বলে মুসলমান আস্ত রাখবেন, তারে দীর্ঘ 16 বছর যাদেরকে জ্বালাইলো, দুই একটা চর থাপ্পড়তে যদি ভালো হয়ে যায় এটা তাদের সৌভাগ্যের ব্যাপার, কথা কয় না। একদিনের নির্যাতনে যদি তারা আপনারা যে আমাকে মারতে চান, হত্যা করতে চান, পিষে দিতে চান, 16 বছর তাদেরকে জ্বালানো ঘৃণার কারণে, বিনা অপরাধে ঘর ছাড়া করলো, বাড়ি ছাড়া করলো। ও মুসলমান, দুই একটা ঘুষি কিল মার খায়াও যদি হেদায়েত পায় এটা তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, কিছু বলার নাই। এরপরে নবীজি বলেন, আবু বকর প্রশ্ন করলেন, হুজুর 4 নাম্বার তো বুঝলাম অন্ধ হিসেবে উঠবে, 5 নাম্বার উঠবে কারা? এর ব্যাপারে মুফাসসিরিন কেরাম দুইটি মত এনেছেন। কেউ বলেছেন বোবা, কেউ বলেছেন বধির। কিন্তু বোবা বধির যদি হয় দুইটার ভিতরে পার্থক্য সামান্য আছে। বোবা বধির হিসেবে উঠবে, মানুষ কি বলবে কিচ্ছু শুনবে না, কি বলবে শুধুমাত্র ঘুরে ঘুরে দেখবে, কিচ্ছু বলার শক্তি নাই, কিচ্ছু বলার সাহস নাই। নূর নবীজি আবু বকর বলেন, ও হুজুর এই ব্যক্তিগুলো দুনিয়া থেকে বোবা ছিল নাকি? নবীজি বলেন, আবু বকর রে, এই ব্যক্তিগুলো দুনিয়াতে বোবা ছিল না, বধির ছিল না, এদের কাজ কর্মগুলো বোবা আর বধিরের মতো ছিল। আবু বকর বলেন, হুজুর সেগুলো কাজগুলো কি? বোবা বধির হিসাবে উঠবে একটি মাত্র মানুষ। আল্লামা ফখরুদ্দীন রাজি তাফসীর কবিরে নকল করলেন, যারা এই দুনিয়াতে বেপরদায় চলাফেরা করেছে, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক করেন, তোমরা জাহিল যুগের নারীদের মতো চলাফেরা করে, এরা বোবা এবং বধির হিসেবে উঠবে। পর্দায় চলাফেরা করেছে, যারা মানুষকে জাদু প্রদর্শন করেছে, এই জাদুকারী আর পর্দায় চলাফেরাকারী, এই দুই শ্রেণীর ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে বোবা এবং বধির হয়ে উঠবে। তাহলে 5 নম্বর হলো বোবা এবং বধির, যারা বেপরদায় চলাফেরা করে, যারা মানুষকে জাদু প্রদর্শন করে। এখন আমাদের দেশে বেপরদায় চলাফেরা করার জাত মনে হয় স্বীকার করে নাই। ও ভাই, গভীর কথা বলি, পর্দা করা যাদের দরকার তাদের পর্দা না করাইয়া, যাদের দরকার নাই, রূপ নাই, যৌবন নাই, চাহিদা নষ্ট হয়ে গেছে, এমন লোকদেরকে পর্দা করানো হয়। এর নাম বাংলাদেশ। কথা বলেন না কেন? দাদি আর নাতনি রাস্তা দিয়ে যাচ্ছে, নাতনির বয়স আপনার 16 থেকে 18 বছর, চুল ছেড়ে দিয়ে কোমর দোলাইতে দোলাইতে নাচতে নাচতে মেয়ে ঘুরছে। আর দাদির বয়স 70 বছর 75 বছর, এমন বোরকা দিছে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় অবস্থা। ও শিকারপুরের মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, পর্দা দেওয়ার দরকার ছিল কারে, আর দিলেন আপনারা কারে? আরো সোজা বাংলা কথায় বলি, একজন সন্তান মাকে বলছে, মা আমার হাতে কোনো গাছ থাকে না, যে গাছ গাড়ি ওই গাছে ছাগল খেয়ে ফেলে। মা বড় দোয়া করে দিছে যে বাবা যা এই গাছটা গাল রোপণ কর, আমি দোয়া করে দিলাম ছাগলে খাবে। এই বেড়াটা গাছটা চতুর্দিক দিয়ে ঘেরা দিয়ে নিয়ে গেছে। সন্তান গাছ রোপণ করেছে এক জায়গায়,
2-4-5 দিনের বয়সের গাছের ভিতরে বেড়া দিল না। এই সন্তান পুরনো 50 বছরের আমের গাছে বেড়া দিল। ও মুসলমান, জবান খুলে বলেন, নতুন গাছটা কি ছাগলে খাবে নাকি থাকবে? তাহলে ছাগলে যদি গাছ খেয়ে ফেলে তার অর্থ হলো বেড়া দেওয়ার দরকার নতুন গাছে, তা না দিয়া বেড়া দিলেন পুরান গাছে। তাহলে হয় কাজ হয় এক জায়গায়, মাজার হলো এক জায়গায়, কান্না হচ্ছে ভিন্ন জায়গায়, পা কাটা গেছে, পা ক্ষত হয়েছে এক জায়গায়, ব্যান্ডেজ হয়েছে ভিন্ন জায়গায়, আঘাত লেগেছে পায়ে, চিকিৎসা হচ্ছে মাথার। এজন্য নবীজি বলেন হাসরের ময়দানে, আবু বকর বলেছেন, নবীজি বলেন হাসরের ময়দানে এই মানুষগুলো বোবা হিসেবে উঠবে। বোবা হিসেবে যখন উঠবে, আবু বকর বললেন, নবীজি এরা যে বোবা হিসেবে উঠবে, এরা কি দুনিয়াতে বোবা ছিল নাকি? নবীজি বলেন, আবু বকর এরা বোবা ছিল না, ওই সমস্ত বেপরদায় চলাফেরাকারী নারী, বেপরদায় চলাফেরাকারী পুরুষ যারা দুনিয়াতে ফরজ পর্দা করে নাই, এরা হাসরের ময়দানে বোবা হিসেবে উঠবে। পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ। এতদিন কত কি করেছেন জানি না, আজকে তো পর্দার কথা বললাম। সুতরাং বেপরদায় চলাফেরা করা যাবে? অন্তত আজকে ওয়াদাবদ্ধ হন, আর যতদিন বেঁচে থাকবো আল্লাহ আর বেপরদায় চলাফেরা করব না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে যারা বেপরদা চলাফেরা করবে বোবা হিসেবে। তারপরে জাদুগির, যারা জাদু প্রদর্শন করে, খেলা করে, তামাশা দেখায়, আছে না, এরা বোবা হিসেবে। এখন এর মাঝে আরেকটি কথা না বললেই নয়, অনেক মা বোনেরা এসেছে, গভীর কথা বলছি। একজন মা, একজন মহিলা যদি জাহান্নামে চলে যায়, তার সকল কিতাবে হাদিস কানে এসেছে, নবীজি বলেছেন একজন মহিলা যদি জাহান্নামে চলে যায়, কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। কয়জন? আরো জোরে, জোর হলো না। তাহলে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। এই কথা শুনে সাহাবারা কান্না শুরু করলেন। একটা নারী যদি 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যায়, কিন্তু একটা নারী তো একটা পুরুষের আন্ডারে থাকে, নিয়ন্ত্রণে থাকে, কিন্তু আরো 3 জন কারা? হযরত আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে, কারণটা কি? আনাসকে নবীজি বলেন, ও আনাস শোনো, নারী যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাক বলেন জাহান্নামে যাও। এই নারী থমকে দাঁড়াবে, আল্লাহ আমি জাহান্নামে যাব না। জাহান্নামের দৌড় দিয়ে আসবে, আল্লাহ জাহান্নামে যাবে না কেন? এর কি চাওয়া, কি পাওয়া, কি আকাঙ্ক্ষা, কি চাহিদা, একটা বার তাকে বলার সুযোগ দেন। মহান আল্লাহ পাক বলবেন, নারী রে বলো তো জাহান্নামে যাচ্ছ না কেন? এবার নারী বলবে, আল্লাহ আমি যে জাহান্নামে যাচ্ছি এটা আমার অপরাধ নয়, এর সাথে আমার 4 জন পুরুষের অপরাধ আছে। কয়জন পুরুষ? আশ্চর্য কথা, নবীজি বলেছেন আনাস রে 4 জন পুরুষের সাথে সহযোগী আছে। নারীকে বলবেন, আল্লাহ ও নারী পুরুষ 4 জনের নাম বলে দাও। এবার নারী ডাক দিয়ে বলবে, আমার বাবাকে ছাড়া আমি জাহান্নামে যাব না। ও বাবারা, যারা বাবা হয়েছে, মেয়ে সন্তান জন্ম দিয়েছেন, গভীর মনোযোগ দিয়ে শুনে, বাবাকে ছাড়া নারী জাহান্নামে যাবে না। আল্লাহ পাক ওই নারীকে ওই সময় জিজ্ঞাসা করবে, নারী রে কেন বাবাকে জাহান্নামে নিতে চাচ্ছ? নারী বলবে, আল্লাহ দুনিয়াতে আমি বাবার গৃহে এসেছি, আমি আসমান পুড়ে জমিনে পড়ি নাই, আমি বাবার গৃহে ছিলাম। বাবা যে আমাকে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, পর্দা করা লাগবে, বাবা আমাকে বলে নাই। ও মুসলমানেরা, শিকারপুরের লোকজনেরা কথা গভীর ভাবে শোনেন। যারা পিতা হিসেবে আছেন, মেয়েকে পর্দা করতে বলেন নাই, মেয়েকে নামাজের কথা বলেন নাই, মেয়েকে রোজার কথা বলেন নাই, মেয়েকে স্বামীর খেদমতের কথা বলেন নাই। মেয়ে জন্ম দিয়েছেন ঠিক, বিনিময়ে একটি অপরাধ করেছেন, আপনি জাহান্নাম নিজে খরিদ করে নিয়েছেন। গভীর মনোযোগ দিয়ে শোনেন।
এই নারী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি বাবাকে ছাড়া জাহান্নামে যাব না, কারণ বাবা আমাকে পর্দার কথা বলে নাই, বাবা আমাকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, স্বামীর খেদমতের কথা বলে নাই। এর অর্থ হলো ইমাম তিরমিজির কথা হলো 4টে কারণ নারী জাহান্নামে যায়: নামাজ না পড়া, রোজা না করা, স্বামীর খেদমত না করা, বেপরদায় চলাফেরা করা, সতীত্বের হেফাজতে ব্যর্থ হওয়া। এই কারণগুলোর কারণে নারী জাহান্নামে যায়। এজন্য গভীর কথা বলছি, বাবাকে ছাড়া জাহান্নামে যাবে না। আল্লাহ পাক বলবেন, যাও তোমার বাবাকে দিলাম। বাবা পাঞ্জাবি গায়ে দিয়ে, হাজি রুমাল মাথায় দিয়ে জাহান্নামে যাবে। ও বাবার মনোযোগ দিয়ে শোনেন, যেই সন্তান জন্ম দেওয়ার কারণে নামাজ পড়ে, যাকাত দিয়ে, হজ করে, তাসবিহ পড়ে, ও মেয়ের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আজ দুনিয়াতে সচেতন হয়ে যান, ওই মেয়েকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন, ও নারী বাবাকে দিলাম, যাও। নারী আবার থমকে দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন, নারীরা বাবাকে দিলাম, জাহান্নামে যাও। নারী বলবে, আল্লাহ আরো 3 জন আছে। কয়জন? 2 নাম্বার। নারী বলবে, আমি বাবার ঘরে ছিলাম, বাবা অল্প বয়সে মারা গেল। বাবা খেতে কাজ করে, দিন মজুর খাটে, রাস্তাঘাটে চলাফেরা করে, ব্যবসা বাণিজ্য করে। বাবার অনুপস্থিতিতে আমার বাড়িতে ছিল বড় ভাই। বড় ভাই আমাকে নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, স্বামীর খেদমতের কথা বলে নাই, সতীত্বের হেফাজতের কথা বলে নাই। ও আল্লাহ, এই ভাইকে ছাড়া আমি জাহান্নামে যাব না। আল্লাহ বলে দিয়ে দিবে। 2টা গেল। এরপর আবার নারী থমকে দাঁড়াবেন। আল্লাহ পাক বলবেন, নারীরা জাহান্নামে যাও। এবারে নারী ডাক বলবে, আল্লাহ আরো 2 জন বাকি আছে। জিবরাইল বলবেন, এই সময় ইয়া রাসূলুল্লাহ, একজন নারী যদি জাহান্নামে হয় 4 জনকে নিয়ে যাবেন। উম্মতের জন্য বড় কষ্টকর, আপনি নোট করুন। আপনার উম্মতদেরকে সতর্ক করুন, আপনার উম্মতদেরকে সংবাদ দিন, তারা যেন এই 4টা দোষ আপনার জাতিকে সচেতন করতে পারে। ও নবীজি, 3 নম্বরে জাহান্নামী স্বামীকে, স্বামী হিসেবে যারা আছেন, বেশিরভাগ লোকে এখানে বিবাহিত লোক। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনেন, স্বামী হিসেবে যারা আছেন, যদি আপনার অধীনে থাকা নারীরা পর্দা না করে, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব, জান্নাত আপনার জন্য হারাম। তাহলে নারীকে পর্দা করার দরকার আছে নাকি নাই? সাইদ নারীকে আল্লাহ পাক বলেন, বাবাকে দিলাম, ভাইকে দিলাম, স্বামীকে দিলাম, আর কাউকে ডাকিও না। এবার নারী থমকে দাঁড়াবে, আল্লাহ আমি 4 জনকে চেয়েছি, 4 জনকে নিয়ে 5 জন জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলবেন, এই নারীর সাথে পারা গেল দন্ত নয়কার। আল্লাহ পাক বলবেন, নারীর আর কে আছে বাকি? যে আমি বাবার গৃহে ছিলাম, বাবা খেতে কাজ করেছে, ভাইয়ের তত্ত্বাবধানে ছিলাম, ভাই গেছে। স্বামীর গৃহে আসলাম, স্বামী গেছে। কিন্তু স্বামী মারা যাবার পরে স্বামীর ঘরে আমার একটা সন্তান ছিল, ফুটফুটে চাঁদের ন্যায়, গোলাপের ন্যায় ছেলে সন্তান। এই ছেলে সন্তানকে দাও, আমি জাহান্নামে নিয়ে যাব। ও ভাইরা, যুবকেরা, কান খাড়া করে শোনেন। আপনার তত্ত্বাবধানে, আপনার নিয়ন্ত্রণে, আপনার নেতৃত্বে থাকা যে সমস্ত নারীগুলো পর্দা করছে না, মনে রাখবেন আপনি জাহান্নামের জন্য তৈরি। এজন্য বলছি, 4 কারণে নারী জাহান্নামে যায়: নামাজ না পড়া, রোজা না করা, পর্দা সতীত্বের হেফাজত না করা, স্বামীর আনুগত্য না করা। কয় কারণ হলো? আর 4 জনকে নিয়ে যায়: বাবা, ভাই, স্বামী, সন্তান। এই 3 এখানে শেষ। এরপরে নূর নবী যে বলেন, হযরত আবু বকর বলেছেন, হুজুর এরপরে হাসরের ময়দানে কারা উঠবে? আবু বকর বলেন, নবীজি বলেছেন 6 নম্বরের ব্যক্তি উঠবে, যারা জিহ্বাটুকু ঝুলন্ত কুর্তার মতো ঝুলতে থাকবে, ঝুলন্ত অবস্থায় উঠবে। এর ব্যাপারে তাফসীর ইবনে কাসির বাইজাবি ফি জিলালিল কুরআন লিখেছেন,
যেই সমস্ত মৌলবীগুলো কোরআন জেনেছে সত্য কিতাব কিন্তু মানতে ব্যর্থ হয়ে গেছে, আমাদের সমাজে এমন মৌলবী আছে নাকি নাই? মৌলবীরা জানে সুদের কথা বললে, ঘুষের কথা বললে, জেনাবা বিচারের কথা বললে, পর্দার কথা বললে ইমামতি যেতে পারে। এই ভয়ে যেই মৌলবী হক কথাগুলো এড়িয়ে চলে, এই মৌলবী হাসরের ময়দানে জিহ্বা ঝুলন্ত করে আল্লাহর আদালতে উঠবে। ও ভাই, মৌলবী হইল বিপদ। উদাহরণ দেই, এক মৌলবী ওয়াজ করছিল মসজিদে যে সুদ খাওয়া যাবে না, সুদখোর ক্যাবিনেটে কিনে বলছে অফিসে, এই বেতনকে দেয়, বলে আপনি দেন। তো সুদের বিপক্ষে ওয়াজ করলি যে ওটা একটা ফরজ বিধান, যে আমি সুদ খাই পাড়ার লোকে সবাই জানে, আবার নতুন করে বলার দরকার আছে? যা তোর ইমামতি নাই। হাতে পায়ে দোষী ইমাম, অসহায় মানুষ, আঙ্কেল বাবা চাকরি দেখে না বাবা, আমার সংসার আছে, শরীর আছে, তে ওয়াদা কর আর হায়াতে জিন্দেগানিতে 1 বছরে আর সুদের কথা বলা যাবে না। বলছে আঙ্কেল আপনি দোয়া করি দেন, যতদিন ইমামতি আছে সুদের কথা কব না। সভাপতি ডাক দিয়া বলে, হুজুর 500 টাকা বেতন বাড়িয়ে গেল। কথা বলেন দেখুন, কয়শো বাড়ি গেল? হায় হায় হায়, 500 টাকার জন্য যে ইমাম সুদের কথা মসজিদ থেকে আউট করে না, ওই ইমামের পিছনে মুমিনের নামাজ মুনাফিকের হতে পারে, ফাসিকের হতে পারে, জালিমের হতে পারে। ও আল্লাহ, ওই ইমাম পরবর্তী দিনে ওয়াজ করেছে ঘুষের, কেশিয়ার সাহেব বলে কাস্টমার বিচার, ওই দিনে ভাগ্য ভালো এসে গেছে। ও সভাপতি সাহেব, কি ইমাম আবুল ইমান পাগল ইমাম এনেছো, সুদও বোঝে না ঘুষও বোঝে না, আমি অফিসার, মাঝে মাঝে না খাই দিকে আমার চলে, আর আমি ঘুষ খাই, এটা আবার জানান দাও দরকার আছে? এই ইমামতি রাখা যাবে? হুজুর ফির আবার হাত পাওয়া ধরি বলে যে আমার ইমামতি যদি খান আমার ছেলেরা কি খাবে? এবার কাস্টম অফিসার বলল, তাহলে আপনাকে ইমামতি রাখতে পারি, একটা শর্ত আছে। শর্ত হলো আপনি এই মসজিদের কোনোদিন ঘুষের কথা খাবার হবেন না। হুজুর আমি আর বলবো। কাস্টম অফিসার বলল, তাহলে আবারও 500 বেতন বাড়িয়ে গেল। কয় হাজার বাড়ি? 1000 বেতন যে ইমামের বাড়ে, আর এই বেতনের ভয়ে যেই ব্যক্তি হক কথা বাদ দেয়, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে উঠবে ইমাম হিসেবে, নেতা হিসেবে, কিন্তু জিহ্বাটা বুক বরাবর ঝুলতে থাকবে, আর টপ টপ করে দুর্গন্ধযুক্ত পানি বের হবে। এই ইমাম আরেকটা ধাপা গাইয়া পরের জন্য আলোচনা করেছে পর্দার, কেশিয়ার সাহেবের বউ বেরাকে চাকরি করে, হুজুর আর রাখা সম্ভব না। তারপরে হাত পা ধরে ইমামতি রাখছে, বলছে আর জিন্দিগানিতে কোনো কথা বলবো না, খালি এখন আসবে বাবারা হাতে ধরি পায়ে ধরি নামাজ পড়ো, আর কি করেন করো, অন্তত পক্ষে নামাজ পড়ো। এরপরে এই ইমাম যদি এই কথা বলে, কি করেন করো, অন্তত পক্ষে নামাজ পড়ো, তাহলে বোঝা গেল ওই ইমামের কথায় বোঝা যায় সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, জেনা ব্যভিচার করা যায়, ইফতিজিং করা যায়, ব্যাপারটায় চলাফেরা করা যায়, যা আছে সব করো কিন্তু নামাজ পড়ো। ও মুসলমান, বুঝতে হবে হক কথাগুলো যে ইমাম বলে না, যেই নেতা বলে না, যেই বক্তা ওয়াইজ বলে না, এই বক্তা মারা যাবে, হাসরের ময়দানে উঠবে, জিহ্বা ঝুলন্ত নিয়ে উঠবে, টপ টপ করে দুর্গন্ধ পড়তে থাকবে। আল্লাহ পাক যেন এই ভয়ানক অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দেয়, জোরে জোরে বলেন আমিন। এরপরে 7 নাম্বার আর একটা কথা বলি। হযরত আবু বকর বলেন, নবীজি 10 শ্রেণীর কথা বলেছিলেন, 7 নাম্বার কারা উঠবে? আবু বকরের কথা নবীজি বলেন, হাত কাটা, পা কাটা, মাথা ফাটা, এমন অবস্থায় কিছু মানুষ
হাসরের ময়দানে উঠবে, দেখা যাবে এদের হাত দিয়ে রক্ত পড়ছে, পা কাটা গেছে, পা দিয়ে পুঁজ বের হচ্ছে, এই হাত পা কাটা অবস্থায় উঠবে। আবু বকর বলেন, নবীজি এরা কি দুনিয়াতে ন্যাংড়া খোলা হাত ভাঙ্গা পা ভাঙ্গা অ্যাক্সিডেন্ট হওয়া ছিল নাকি? নবীজি বলেন, না না না, এটা বড় ভয়ানক অপরাধ ছিল। এই ব্যক্তিগুলো দুনিয়াতে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেছে। ওয়াজ এইবার হুজুরদের গায়ে লাগছে। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা ব্যক্তি হাত পা কাটা অবস্থায় উঠবে। এরপরে নবীজি বলেছেন আরেকটা লোক উঠবে, যেই লোকটা দেখা যাবে পা আছে আসমানে, মাথা আছে জমিনের দিকে, কিন্তু ফাঁসিতে ঝুলন্ত আছে আগুনের শিকল জিঞ্জির দ্বারা। জিবরাইল এসে বলেন, নবীজি আপনার আবু বকরকে বলেন এই ব্যক্তি হলো তারা দুনিয়াতে নেতা নেত্রী ছিল যারা জুলুম করেছে উম্মতের উপরে। তারা এমন জুলুমবাজ নেতাকে আমাদের সমাজে আছে নাকি নাই? ও এখন তো আর নাই, পালাই গেছে, কথা পায় না, পালা যায় নাই। মাঝে মাঝে ওখান থেকে বলে, চিন্তা করো না আভা, ও আভা চিন্তা করেন না, আপনি ভাবলাইন না, আপনি ভাবলাইলে আমরা ভয় পেয়ে যাই, চিন্তা করো না, চুপ চুপ করে ঢুকে কথা বলেন না। আমরাও বলি ও স্বৈরাচার আরেকবার বাংলার জমিনে পা দিয়ে দেখো, বাংলার 92% মুসলমান ফাঁসির রশি নিয়ে রেডি হয়ে আছে। আয় খেলা হবে, এত নোংরা কথা, খেলা হবে, এটা রাজনীতির পবিত্র মঞ্চটা কি কুলঙ্কিত করেছে। এই খেলা হবে এটা কথা, খেলা হবে এটা কোন রাজনৈতিক কোন পরিভাষা? এত নোংরা মানে নিচু কথা রাজনীতি জানার দরকার আছে কি? তারা মানে তারা বোঝা গেল তারা নোংরা থেকে উঠে আসা নেতা। বুঝতে হবে। তাহলে নূর নবী যে বলেন আবু বকর 8 নম্বর লোক উঠবে শুইলে ঝুলন্ত আগুনের সুরে। জিবরাইল বলে নবীজি আপনার আবু বকরকে বলে দেন এই ব্যক্তিগুলো হলো নেতা, যারা নেতা হিসেবে ছিল জনগণের উপরে জুলুম করেছে। এমন জুলুমবাজ নেতা, এমন জুলুমবাজ নেতার অনুসারে আশা করা যায় মিঠা পুকুরের শিকারপুর একটাও নাই। ইতিহাসে বিরল, এই পৃথিবীর ইতিহাসে 2-1 নেতা পালাইছে, ডকুমেন্টস আছে, কিন্তু এর এত বড় স্বৈরাচার সপরিবারে নাই। কথা বলেন না, বুঝতে হবে, সপরিবারে নাই। 300 জন এমপি, 300 জন এমপি নাই, নেতা নাই। এমনকি প্রশাসনের তরফ থেকে জরিপ পাওয়া যায় প্রায় 4,500 লোক বাংলাদেশ থেকে উধাও। কি একটা তামাশা, তার মানে কি এত জুলুম করেছে মানুষের উপরে। এটা তো আইএমএ জাহিলিয়া ছড়িয়ে গিয়েছিল। আইএমএ জাহিলিয়া মানুষ বিচারের জন্য কান্না করেছে, ছটফট ছটফট করে বাবার সামনে সন্তানের প্রাণ গেল। আবু জাহেল বিচার করেনি, বরং যারা বিচারের জন্য ঘুরেছে তাদের উপরে উল্টা বিচার করেছে। নব্য আবু জাহেল আমাদের তাই করেছেন। কোরআনের পাখিকে দেখতে যাওয়া কোরআনের পাখির শহীদ সন্তান মরহুম রাফিক বিন সাইদি যখন বাবার নির্যাতনের চিত্র দেখলো, চিত্র দেখার সাথে সাথে কলিজা ফেটে শাহাদাত বরণ করলো। সুতরাং বুঝতে হবে, যেই জালিমেরা জুলুম করেছে, যেই জালিমেরা মুসলমানদের উপর অত্যাচার করেছে, নির্যাতন চালিয়েছে, আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেমদের দেখলে গুলে নির্দেশ দিয়েছিল, ও জালিমেরা তাকিয়ে দেখো, যেদিন হাসর কায়েম হয়ে যাবে সেদিন তোমরা আগুনের সুরে ঝুলন্ত হিসাবে উঠবে। সুতরাং নবীজি বলেছেন আবু বকর
8 নম্বরের ব্যক্তি উঠবে যারা শুলে ঝুলন্ত নেতা ছিল দুনিয়াতে, যে মানুষের উপরে জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, মানুষের উপর নির্যাতন চালিয়েছে, এরা শুলে ঝুলন্ত অবস্থায় উঠবে। 9 নম্বর, দুর্গন্ধময় যুক্ত হিসেবে একটা দল হাসরের ময়দানে উঠবে। হযরত আবু বকর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? এরা আবার কারা? কোথা থেকে এলো এরা? কথা বলেন না কেন? কোথা থেকে? আবু বকর বলছেন, নবীজি বলেন, নবীজি বলছেন যারা দুনিয়াতে যাকাত দেয় নাই, এরা দুনিয়াতে যাকাত না দেওয়ার অপরাধে হাসরের ময়দানে দুর্গন্ধ নিয়ে উঠবে। যাকাত না দেওয়ার লোক মনে হয় শিকারপুরে নাই, সবাই যাকাত দেয়, আছে নাকি নাই? তাহলে শিকারপুরে সবাই যাকাত দেয়, যাকাত না দেওয়া লোক নাই। যারা যাকাত দেন না, শতকরা 2.5 টাকা হারে যদি আপনি যাকাত দিতে ব্যর্থ হয়ে যান, যতই আপনি সুগন্ধ গাইতে ইন্তেকাল করেন, যতই আপনার কবরে আতর সুরমা লাগানো হোক না কেন, যতই সুগন্ধ করা হোক না কেন কবরটাকে, কিন্তু হাসরের ময়দানে আপনি দুর্গন্ধযুক্ত অবস্থায় উঠবেন। এজন্য যাকাত দেওয়া দরকার, আছে নাকি নাই? এখন যাকাত নেওয়া আমাদের সাথে তামাশা চলে। তামাশা কি? দু একটা কথা না বললেই নয়, গ্রামের মানুষ কতটুকু বলে দিই। সাহেব এসেছে ঢাকা থেকে, গেরা গরিব লোক 50 জনকে শাড়ি দেবে, লুঙ্গি দেবে, ঠিক আছে, এই শাড়ি লুঙ্গি দিবেন, ঠিক আছে। পরবর্তী দিনে লোক লাইন হয়েছে, বলে লাইন হন, লাইন হয়েছে। এখন শাড়ি 1.5 কেজি ওজনের শাড়ি তুলছে 5 জনে মিলে, বাপ, ছেলে, ভাতিজা, চাচা, যা আছে আর কি, 5 জনে মিলে শাড়িটা এইরকম করে ধরছে। আর ক্যামেরাম্যানকে বলছে, সামনে কি নির্বাচন, সামনে কি, আর কথা কন না কেন মুসলমান, সামনে নির্বাচন, আমি যে নেতা হব হতে পারবো রে, এই যে শাড়ি দিলাম, লুঙ্গি দিলাম, এ কার কয়টা ক্যামেরা আছে, তুলে লাইভ প্রচার করো। এইরকম যাকাত দেওয়ানোর জাত আমাদের দেশে নাই। যদি এইরকম যাকাত দেওয়ার লোক আমাদের সমাজে থাকে মুসলমান, এই যাকাত দেওয়া লোক দুর্গন্ধযুক্ত অবস্থায় হাসরের ময়দানে উঠবে, তাহলে এইরকম যাকাত দেওয়া যাবে? যাকাত দেবেন চুপ করে, আল্লাহ পাক যেটা আপনাকে বিধান রেখে দিয়েছেন এর বাইরে যাকাত দিবেন না। যাকাত দিবেন, পরিপূর্ণ দিবেন। তাহলে যাকাতের নামে তামাশা করা যাবে? যাকাত হয়েছে আপনার 10 কোটি টাকা, আপনি যাকাত দিলেন 20,000, তাও ক্যামেরা 20টা, এই তামাশা করা যাকাত দেওয়া যাবে না। 10 নম্বর নূর নবীজি বলেন, আবু বকর বলেছেন, আরেকটা দল উঠবে, এই দলটা হবে গায়ে থাকবে আগুনের পোশাক, পাঞ্জাবি। হচ্ছে কি 10 নম্বর, আগুনের পোশাক পরিধান করা অবস্থায় লোকজন উঠবে। নবীজিকে আবু বকর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যক্তিগুলো কারা? নবীজি বলেন, আবু বকর রে, দুনিয়াতে যাদের কাছ দিয়ে যাওয়াই যায়নি অহংকারের কারণে, তাহলে অহংকার করা লোক আমাদের সমাজ আল্লাহর রহমত একটাও নাই। যারা অহংকার করে আগুনের পোশাক গায়ে দিয়ে হাসরের ময়দানে উঠা লাগবে। কথা বলেন না কেন? তারা অহংকার করা যাবে? যারা অহংকার করে হাসরের ময়দানে আগুনের পোশাক গায়ে দিয়ে দেখা কত কঠিন হবে। এজন্যই দুনিয়াতে সতর্ক হন, দুনিয়াতে নিজেকে নিয়ন্ত্রণ আনুন, কন্ট্রোলে রাখুন, যে অহংকার করা যাবে না। অহংকার হয় কিসের? খুব সুন্দর করে বলছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, অহংকার মানুষ 3 জায়গায় করে। 1 সম্পদের অহংকার, 2 বংশের অহংকার, 3 রূপ সৌন্দর্য যৌবনের অহংকার। কয়টা হলো? 1 সম্পদের অহংকার। কিসের অহংকারী করো? সিলেটে যান, 2-4 বছর আগে যাদের 5 তলা 10 তলা বিল্ডিং ছিল, আজকে পথের ফকির। সকালবেলার আমির আর ফকির সন্ধান আছে না নাই? আল্লাহ পাক লক্ষ কোটি কোটি টাকার সম্পদশালীদেরকে ভিক্ষা খাওয়াইয়া মারছে।
এমন নজির হাজার হাজার আছে। কথা বলেন না কেন? তাহলে সম্পদের অহংকার যদি করেন, ও মুসলমান কান খাড়া করে শুনেন, তাহলে হাসরের ময়দানে আপনি আগুনের পোশাক পরিহিত অবস্থায় উঠবেন। 2 নম্বর হলো বংশের অহংকার। যুগ যুগে বহু বংশকে আল্লাহ পাক দেখেছেন, যাদের বংশে কোনো পুরুষ সন্তান পর্যন্ত আল্লাহ পাক রাখে নাই, বেলজ্জতার সাথে নির্লজ্জতার সমাধান। প্রধান আলোচক আসছে, আর 2-1 মিনিটের পয়টা শেষ করি। বলছিলাম 10 নাম্বার, আগুনের পোশাক পরিহিত ব্যক্তি কাতার উঠবে অহংকারী। অহংকার করে মানুষ ধন সম্পদের, অহংকার করে বংশের, অহংকার করে রূপ সৌন্দর্য যৌবন। যৌবন বয়সে অনেক অহংকার, রূপের অহংকার দেখিয়েছে। তারা বৃদ্ধ বয়সে এসে তাদের রূপের দিকে তাকানোর মতো শুরু তার নাই। এরকম আছে নাই? সুতরাং রূপের অহংকার করা যাবে, ধন সম্পদের অহংকার করা যাবে, যৌবনের অহংকার করা যাবে, বংশের অহংকার করা যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই অহংকার থেকে মুক্ত করে নিরহংকার মানুষের দিকে কবুল করেন বলে আল্লাহ। অহংকার করা কবিরা গুনাহ সমূহের ভিতরে একটা। ইমাম বুখারী লিখেছে, অহংকার করবে তিনি যার অভাব নাই। সুবহানাল্লাহ কোন? যার অভাব নাই তিনি অহংকার করবে। অভাব কার নাই? সবাইর অভাব আছে। অভাব যার নাই তিনি করবেন অহংকার, আর যার অভাব আছে তিনি যদি অহংকার করে, নূর নবীজি বলেছেন, তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাকের চাদরকে নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ বলেছেন। এজন্য অহংকার করা যাবে না। আমি আপনাদের এলাকারই সন্তান, প্রধান আলোচককে বসায় রেখে ভাই অনেক দূর থেকে এসেছে, তার মুখে কথা শোনার জন্য আমরা এসেছি। আমি আপনাদের এলাকারই মানুষ, এর সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের অসমাপ্ত অগোছালো আলোচনা আজকের মতো সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অত্র মাহফিলের দ্বিতীয় বক্তা মাওলানা আশরাফুল ইসলাম আশরাফি ভাইকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য। সমাজের এলাকাবাসী, আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে এদিকে সেদিকে আছি, আর খেলা অলসতা না করে, যেহেতু আমাদের প্রধান আলোচক, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত,